আমার খবর। দুবরাজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগে সরব পরিবার। বিয়ের মাত্র 3 মাসের মাথায় দুবরাজপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের এক 19 বছর বয়সী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম ক্ষমা বাগদি ওরফে বর্ষা বাগদি। তাঁর বাপের বাড়ি ইলামবাজার থানার জনুবাজার গ্রামে। গত 3 মাস আগেই প্রেম করে দুবরাজপুরের যিশু বাগদির সাথে বিয়ে হয়েছিল তার। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বধূর উপর বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করা হতো। মৃতার দিদি বিউটি বাগদি এবং দাদা কৃষ্ণ বাগদি জানান, বিয়ের আগে থেকেই মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় কিছু দিতে পারবে না তা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তাদের সাধ্যমতো বিয়ের সময় কিছু দেওয়া হয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাতেও খুশি ছিল না। এছাড়াও মৃত গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিল বলেও দাবি পরিবারের সদস্যদের দাবি, এই খুনের পিছনে শ্বশুরবাড়ির লোকজনের হাত রয়েছে এবং তারা এর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে খবর পাওয়া যায় যে ওই গৃহবধূকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মৃত্যু হয় বলেই হাসপাতাল সূত্রে জানা যায়। ঘটনার পর থেকে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুবরাজপুর থানার পুলিশ মৃতার স্বামী যিশু বাগদিকে আটক করেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। আমার বোন ঘটেছিল, আমরা জানি না কি হয়েছিল। স্বামীতে আর শাশুড়িতে বলাকো করছে যে ওদের কি নিয়ে ঝগড়া হয়েছিল, ওই ব্যাপারে কিছু আমরা জানি না, কি নিয়ে হয়েছিল তা জানি না। বাড়িতে এত লোক থাকতে আজ সকাল আমাদেরকে কেউ কি জানি না, পাড়ার লোকের কাছ থেকে খবর পেয়েছি যে হসপিটাল নিয়ে গেছে। তখন বোনের আমার শেষ অবস্থা, আর কোনো অবস্থা বাকি নাই, শেষ হয়ে গেছে। সেইখানে ওর যা আছে, ভাসুর আছে, যা আছে, ও স্বামী ছিল, ও ঠাকুমা ছিল, বাড়ির সদস্য থাকতেও কি করে মেয়েটা একটি ঘরে কি করে গলায় ধরিলে? কেন নেবে? শিক্ষিত মেয়ে, এতদিন কিছু হয়েছে, এতদিন কিছু হয় নাই, ভালোবেসে বিয়ে করেছিল, যেদিন গেছিল সেই দিনই বিয়ে করে নিয়ে চলে এসছে। তারপর কোনের দাবিতে যে ওর মা কিছু দেয় নাই, কিছু দিতে পারে নাই। বিয়ের আগে আমাদের কথা হয়েছিল যে আমরা গরিব মানুষ, আমরা কিছু দিতে পারবো না। তার সত্ত্বেও আমার মাসি যতটুকু পেরেছে ততটুকু দিয়েছে। আর 4 দিন হলো মাসির বাড়ি থেকে এসছে, একটা শোকেস নিয়ে ঘর ঢুকেছে, তাতে ওদের এত অশান্তি। আর 3 মাস বিয়ে হয়েছে, বৈশাখে 5 তারিখে বিয়ে হয়েছে। হ্যাঁ, প্রায় দিন কথা বলতো, আজ কাজ করতে জানে না, আজ রান্না করতে জানে না। আমরা পাড়ার লোকের কাছ থেকে শুনেছি, পাড়ার লোকেদের সাথে কারোর সাথে আমার বোনটাকে মিশতে দিত না। আর আমার বোন এরকম ছিলই না। ঘটনাটা ঘটে যায় সকালে ভোর দিকে, খেলতে যায়, ছেলেটা নিয়ে খেলতে গেছে। ও তো এখন বলছে খেলতে গেছে, কি করেছে তো জানি না। তারপর এত লোক থাকতেও কেউ কি খবর পায়নি। আমরা জানলাম পরের পাড়ার লোকের কাছ থেকে। আমরা মনে করছি ওরা মেরে ফেলেছে, মেরে দিনছে, অত্যাচার করে মেরেছে। আর কিছু আমরা পরের কাছ থেকে শুনেছি আমার বোন আজ 2-3 মাস ডেলিভারি ছিল, প্রেগনেন্ট ছিল, আমার বোন প্রেগনেন্ট ছিল। সেই ব্যাপারে কাগজপত্র ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে কিছু বলেছে। যাই হোক, ও বাবার ঘর যেতে চেয়েছে, ওর দিদিকে ফোন করেছে, তা ওরা যেতে দেয় নাই। তারপরে এই ঘটনা ঘটেছে। আর যদি ওর দায়িত্ব কি ছিল? স্বামীর দায়িত্ব যে বাবার ঘরে পৌঁছে দেখ। আমরা মাসির ঘর, আমরা সামনে মাসির বাড়ি, আমার মাকে কেন জানানো হয়নি, কেন জানায়নি? আমরা চাই আমাদের মেয়ের বদলে আমরা মেয়েকে ফিরে পেতে চাই, মানে চাই না, পারবো না আনতে, কেউ নিতেও পারবে না। আমাদের বোন চলে গেছে। আমরা চাই সবারই ঘরে যত জন ছিল কেউ ভালো মানুষ নয়, আমরা চাই তাদের শাস্তি চাই। আজ নতুন আইনে যখন নারী স্বাধীনতা এসছে, আমরা চাই যে স্বাধীনতা কি করে একটি মেয়ে জীবন চলে গেল, সরকার কি করছে আর পুলিশ কি করছে, আমরা সেটাই জানতে চাই। আমরা চাই ফাঁসি হোক। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।